আমরা এই শীতের ভ্রুকুটি উপেক্ষা করে এতক্ষণ পর্যন্ত যে আপনারা সমবেত হয়েছেন এবং এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে এত আলোচনা এবং স্বতঃস্ফূর্ত সবাই, প্রথমত এই জন্য আমি আমার আপনাদেরকে শ্রদ্ধা, সম্মান এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আজকের এই অনুষ্ঠানটা এভাবে হয়েছে বা এভাবে করা হয়েছে নানা প্রতিকূলতা এবং চড়াই উতরাই পেরিয়ে অনেক কঠিন পরিশ্রম করেছেন আলমগীর মাসুদ। কারণ এটা আমি বুঝতে পেরেছি যে যারা লিখেছেন এখানে কষ্ট করে যাদের লেখাগুলো আদায় করা হয়েছে, যেভাবে আদায় করা হয়েছে, উনি আসলে সম্পাদক হিসেবে আমি বলবো যে এখানে যথেষ্ট সাকসেসফুল একজন সফল সম্পাদক। কিভাবে উনি জানেন যে কিভাবে লেখাটা আদায় করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, যেখানে আমি নিজেও একটা পত্রিকা বা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা সম্পাদনার সাথে জড়িত ছিলাম, কাউকে দিয়ে লেখা আদায় করে নেওয়া এটা অনেক কঠিন একটা ব্যাপার, অনেক জটিল একটা ব্যাপার এটা। সো এই জন্য আমি দৈনিক ফেনীর যে নন্দকানন যে সাময়িকী তার সম্পাদক জনাব আলমগীর মাসুদকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে দৈনিক ফেনী বর্তমানে যে স্টেট আছে বিগত সময়ে পার পেয়ে দৈনিক ফেনীটাকে আমি কখনোই মনে করিনি যে এটা একটা লোকাল পত্রিকা। অনেকে যেভাবে বলে যে পত্রিকা লোকাল পত্রিকা, হ্যাঁ ওইটা একটা লোকাল পত্রিকা, কিন্তু দৈনিক ফেনী কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা আন্তর্জাতিক পত্রিকা এবং এটা যে স্ট্যান্ডার্ডটা এটা অনস্বীকার্য। কারণ আমি 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 ব্যক্তিগতভাবে আমি খুব গর্ববোধ করি দৈনিক ফেনীকে নিয়ে, বলতেই ভালো লাগে। কারণ আমরা যখন পত্রিকায় পড়তাম বা লিখতাম, নূর করিমের মনে আছে নিশ্চয়ই যে আমাদের ওখানে পত্রিকা সহজে যেত না, আমাদেরকে 1-2 মাইল হেঁটে গিয়ে তারপরে পত্রিকা নিয়ে আসতে হতো, কিংবা কোনো একটা দোকানে গিয়ে বসে পত্রিকা পড়তে হতো। সাময়িকীগুলো এই যে বিভিন্ন পত্রিকার সাময়িকী, আজকের কাগজ কিংবা ভোরের কাগজ বা বাংলার বাণী, তখন বাংলার বাণী ছিল, ভাইয়ার মনে আছে বাংলার বাণী কি সুন্দর সাময়িকী পড়তো। হ্যাঁ, তারপরে ইত্তেফাক, কিংবা পরবর্তীতে যখন আজকে কাগজ বন্ধ হয়ে গেছে, হ্যাঁ রোববার বিচিত্র, ওটা হচ্ছে সাপ্তাহিক সাময়িকী, ওটা ছিল আজকে সূর্যোদয়, ওটা না, হ্যাঁ ওটা না, ওটা অন্য দৈনিক কাগজগুলো, হ্যাঁ দৈনিক কাগজগুলোর কথা বলছি আমি, যেমন দেশ পত্রিকা, ওগুলো অন্য জিনিস। কিন্তু দৈনিক পত্রিকার যে সাহিত্য সাময়িকীগুলো, ওগুলো অনেক সমৃদ্ধ ছিল এবং আমরা এগুলো মানে এক সপ্তাহ অপেক্ষা করতাম একটা সপ্তাহ কখন আসবে, হ্যাঁ, এবং খুব আনন্দ পেতাম, খুব মজা, মানে এইটা যে একটা কি জিনিস, ওটা আলাদা করে কেনাও পাওয়া যেত, হ্যাঁ কিনা, হ্যাঁ আলাদা করে 2 টাকা 1 টাকা 2 টাকা করে আমরা এটা পরে মানে সপ্তাহটা পার হয়ে যাওয়ার পরে এটা আমরা পেয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ বার্ষিক পত্রিকা, হ্যাঁ বার্ষিক পত্রিকা হিসেবে, হ্যাঁ। কিন্তু এটা তো আমাদের কাছে তো মানে এটা অমূল্য সম্পদ। তো ওই দিক থেকে আমি আমার আদর্শ, আমি চেষ্টা করি সবসময় আমার আদর্শের মধ্যে আদর্শের জায়গা থাকতে। তো সেজন্য দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক এবং প্রকাশক জনাব আরিফুল আমিন রিজভী, উনি যে স্ট্রাগলটা করছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে কি বলবো সম্মান জানাই। কারণ উনি এই পর্যন্ত টিকে আছেন এখন, এবং ওভাবেই টিকে আছেন যেখানে বিজ্ঞাপন পাওয়া যায় না। হ্যাঁ, বিজ্ঞাপন ছাড়া পত্রিকা চলবে কি করে? আমার যে এতটা জনবল এবং হচ্ছে যে প্রিন্টিং খরচ এবং হচ্ছে যে পত্রিকাটা আবার আপনার সার্কুলেশন যে ইয়েটা করা, হ্যাঁ সেটা বিশাল একটা কর্মযোগ্য। আমরা শুধু বললে হবে না যে একটা পত্রিকা, ভাই একটা পত্রিকা, এটা আপনি কেমনে চালাবেন, ঠিক না? বুঝতে হবে। কারণ আমি দৈনিক পত্রিকা করি নাই, কিন্তু যেহেতু আমি লিটল ম্যাগ করেছি, বিভিন্ন জনের সাথে কাজ করেছি, লিটল ম্যাগ করতে গিয়ে অনেকগুলো লিটল ম্যাগের সাথে আমি সম্পৃক্ত, স্টিল এখন পর্যন্ত সম্পৃক্ত। ভাইয়া বলেছেন যে আমি আসলে এখানে অনেকে হয়তো বলেছেন যে আপা বলেছেন যে আমি আমার ভালো ভালো দিকগুলো বলেছেন, কিন্তু আমি অনেক খারাপ একজন মানুষ আসলে, মানে আমার কাছে কেন খারাপ, কারণ এই যে একটু আগে আপনি যখন বলছিলেন আমি কিন্তু আমার টেম্পারটা লুজ করে ফেলছিলাম। আই এম সরি, আমি খুবই দুঃখিত আপনাকে ওটা বলার জন্য। হ্যাঁ, কারণ আমি মুহূর্তেই টেম্পার লুজ করে ফেলি, এটা একটা আমার বড় দোষ, যেটা করা কখনোই উচিত না। হ্যাঁ, এবং এটার জন্য উনি মাঝে মাঝে সাফার করেন। আমি বলছি উনি হয়তো বলেন নাই জিনিসটা, মানে ভদ্রতার ক্ষেত্রে 4 দিন আগে উনার সাথে কথা বলেছি, কিন্তু এই অনুষ্ঠান নিয়ে আমি উনার সাথে কোনো কথা বলি নাই, এবং আমি আজ পর্যন্ত আমি ওনাকে ফোন করি নাই এখন পর্যন্ত যে আপনি কোথায় আছেন বা আপনি অনুষ্ঠানে আসছেন কিনা। কিন্তু অন্য সময় আমি ঘন্টার পর ঘন্টা ওনার সাথে কথা বলি। কেন? কারণ এটা আমাকে দিয়ে যায় না। কারণ উনি আসবেন, উনি ওনার ইনভাইটেশনে আসছেন, আমি ওনাকে ইনভাইট করছি না। ওনার মন চাইলে উনি আসবেন, মন না চাইলে উনি আসবেন না। দিস ইজ ডেমোক্রেসি, আমি ওনার স্বাধীনতা এটা।
আমি 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 এখানে ফেনী শহরে কোথাও কাউকে, ইভেন হাফিজ রশিদ খান, উনি আমার পরম শ্রদ্ধেয়, আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি ওনাকে প্রতিদিন মাথায় নিয়ে, ওই যে প্রাতঃস্মরণীয় আছে না, উনি আমার প্রাতঃস্মরণীয় একজন। ঠিক আছে, আমরা আমরা ছোটবেলায় যে শিখেছি যে নানা, আমি আমার নানাকে দেখেছি প্রতিদিন ঘুম থেকে উঠে উনি প্রাতঃস্মরণীয়, ভাইয়া আপনার মনে আছে, মানে প্রত্যেকটা ছবির সামনে গিয়ে উনি প্রণাম জানাচ্ছেন, প্রাতঃস্মরণীয়, ওইটা হচ্ছে প্রাতঃস্মরণীয়, ভোরে উঠে যাদেরকে স্মরণ করতে হ্যাঁ স্মরণ করতে হয়। নিদ্রা থেকে ঠিক আছে, উঠেই যাদের আপনি স্মরণ সৃষ্টি আপনি স্মরণ করেন প্রতিদিন ঘুম থেকে উঠে, বলেন না যে আমি আমার ঘুমটা ভেঙেছে, হ্যাঁ তোমার অশেষ কৃপা, ঘুমটা নাও ভাঙতে পারতো, আমি যে পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শ করতে পারছি কার জন্য? শুধুমাত্র উনার কারণে, তাই না? তো ওইরকম উনাকে আমি আমার মাথায় নিয়ে চলি, কবি ওয়াহিদ মজুমদার, ওনাকে আমি আমার মাথায় নিয়ে চলি, উনি জানেন, উনি আজকে বলেছেন যে আমি ভালোবাসি বলেই তিনি কিন্তু আমাকে ভালোবাসেন। স্রষ্টা কোথায় থাকেন? হ্যাঁ, তো আমি যাকে ভালোবাসি তাকে কখনোই আমি বলি না যে আমি ভালোবাসি, বা আমি ওই প্রেস করা জিনিসটা আমার মধ্যে নেই। আর যাকে অপছন্দ করে আমি সামনাসামনি বলি যে ভাই এটা বলছেন, এটা ঠিক হয়নি। যেমন আমার ওই বন্ধু আছে, ওই বন্ধু একদিন আমাকে ফেলে এসে বাসে করে একসাথে এসেছি, কিন্তু লালতুল থেকে আমাকে ফেলে দিয়ে সে ফেনীতে চলে আসছে, আমার পিছনে ডাকতেছি কমল কমল শোনো শোনো শোনো, না শুনবে না, আমি ফোন করছি, পরে ফোন রিসিভ করেছে, কেন? তার রাগ হয়েছে। তার রাগ হলে তো আমার রাগ হবে না, পরম বন্ধু, পরম আত্মীয়। আর লেখালেখির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে আমি আসলে লেখালেখির চাইতেও আমি বেশি পছন্দ করি যেটা, সেটা হচ্ছে যে ছোট কাগজগুলোর সাথে থাকা বা ছোট কাগজগুলোকে প্যাট্রোনাইজ করা। আলমগীর মাসুদের সাথে আমার এই কারণেই অনেক মিলে যায়। উনি যেহেতু একটা ছোট কাগজ ভাটিয়াল নিয়ে দীর্ঘদিন ধরে আমার চোখের সামনে উনি স্ট্রাগল করছেন, উনি খেতে পান না, ভাত নাই, ওনার লাইব্রেরিটা পুড়ে দিয়েছে ওখানে, উনি লাইব্রেরি করছেন নিজের টাকায়, কারো কাছ থেকে 2 পয়সা চান নাই, কিন্তু 2 পয়সা নেন নাই। এই জন্যই এই মানুষটার প্রতি আমার একটু শ্রদ্ধাভক্তি আছে। এখন এতে যদি আপনাদের বা কারো যদি কোনো আপত্তি থাকে, আমার সমস্যা নেই, আপনার আপত্তি থাকতেই পারে, আপনি আমাকে অ্যাভয়েড করে যান, আপনি আমার থেকে তফাৎ থাকেন, সমস্যা নেই। ভালো বলছেন। ভীষণ আপ্লুত আমি ভিতর থেকে, মানে আমার কৃতজ্ঞতার শেষ নেই আপনাদের প্রতি। এবং আমি আবারও এখানে উপস্থিত আছেন জনাব হাফিজ রশিদ খান, মারুফ আক্তার আছেন আমাদের কবি ওয়াহিদ মজুমদার, আমার বন্ধু নুরুল করিম, উনি অনেক সহযোগিতা করেছেন। আলমগীর মাসুদ, সেই মানে নুরুল করিম পর্যন্ত, যাকে কোনো এক জায়গায় হয়তো দেখা হয়েছিল, কিন্তু কিভাবে যেন তাকে করে সেই আমার ছোটবেলার বিষয়গুলো কালেকশন করার জন্য, সে কিন্তু আমাকে ঘৃণা করেও জানায়নি, বলেনি কিন্তু। হ্যাঁ, এবং আমার বাসায় যে উনি গিয়েছেন খবর নেওয়ার জন্য, বা যত ভালোবেসেছেন অত ভালোবাসাটা পাওয়া আমার যোগ্যতা নেই আসলে। তারপরও তো এরকম একটা অনুষ্ঠান হলে কার না ভালো লাগে, যে প্রাণের মানুষগুলোকে পেয়েছি, আপনাদেরকে পেয়েছি, আমার বেশ ভালো লাগছে। আমি আসলে দৈনিক ফেনী এবং হচ্ছে যে জনাব আরিফুল আমিন রেসপি, যিনি আজকে উপস্থিত নেই, ফেনীতে থাকলে হয়তো উনি আজকে থাকতেন, আমি সামনাসামনি ওনাকে আমার কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারতাম।